আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের জীবন ও জীবিকা বই থেকে 113 এবং 114 নম্বর পৃষ্ঠায় দুটি ছক দেওয়া আছে বা দুটি কাজ দেওয়া আছে। তো এই দুটি ছক আমরা পূরণ করব আজকে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের 113 নম্বর পেজ। ছক নম্বর হচ্ছে 6.5। ঠিক আছে, অর্থাৎ আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি। তো প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার কি লিখতে হবে এটা আমরা দেখব। এবং 114 নম্বর পেজে সেটি হচ্ছে যে এই স্বপ্ন ছোঁয়ার গল্প, এটি একটু ভালোভাবে পড়ে নেবে। এবং এরপর একটি ছক দেওয়া আছে, অর্থাৎ দলগত কাজ দেওয়া আছে যে আয়শা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী পরিকল্পনা করেছিল তা কোনো সারে সাজে একটি ফ্লো চার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। তো তোমাদেরকে এখানে ফ্লো চার্ট তৈরি করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, আমরা প্রথমে যে 113 নম্বর পেজের যে ছকটা, অর্থাৎ আয়নায় নিজেকে আবিষ্কারের অনুভূতি 6.5, এই ছকটা আমরা পূরণ করি। তো চলো আনসারটা দেখা যাক। তো প্রথমবার এখানে লিখতে পারো যে প্রথমবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে আমি ভয় পাচ্ছিলাম। কি বলবো বারবার বলে যাচ্ছিলাম। কথা বলতে গিয়ে আটকে যাচ্ছিলাম। কথা বলার অনেক জড়তা ছিল, মানসিক ভয় ও চাপ করছিল। দ্বিতীয়বার দ্বিতীয়বার আমার কিছুটা উন্নতি হয়, আমার ভয় দূর হয়। থেমে থেমে কথা বলতে পারছিলাম, তবে কিছুটা জড়তা ছিল। আমার আমার মধ্যে বিশ্বাস তৈরি হয় অনুশীলন করলে জড়তা কাটতে পারা। তৃতীয়বারে আমি পুরোপুরি নিজেকে উপস্থাপন করতে সক্ষম হই। তো সুন্দর ও সাবলীলভাবে কথা বলতে পারছিলাম, কথা বলার জড়তা কেটে যায়। তো এই কথাগুলো জাস্ট হচ্ছে তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, অথবা তুমি চাইলে নিজের মতো করে লিখতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো এরপরে হচ্ছে স্বপ্ন ছোঁয়ার গল্প থেকে তোমরা হচ্ছে এটা পড়ার পর হচ্ছে দলগত একটা কাজ দেওয়া হচ্ছে, সেটি হচ্ছে ফ্লোচার্ট তৈরি করতে হবে তোমাদেরকে দলগত কাজে। তো আয়শা তার লক্ষ্যে পৌঁছানোর জন্য কী কী পরিকল্পনা করেছিল তা আগমনের সাজে একটি ফ্লোচার্ট তৈরি করে শ্রেণীতে উপস্থাপন করো। তো চলো এই ফ্লোচার্টটা দেখা যাক। তো ফ্লোচার্ট হচ্ছে তুমি এভাবে তৈরি করতে পারো। আমি যদি তোমাদেরকে ফ্লোচার্টটা দেখাই, ধরা যায় একটা ফ্লোচার্ট। ঠিক আছে, আয়শা যে যে পরিকল্পনা করেছিল তার একটি ফ্লোচার্ট তৈরি করা হলো। যেমন প্রোগ্রামিং কোর্স করা, এরপরে এটার পরে কি আসছে, ব্যাটপুট, পুস্ট, অর্থাৎ ফিল্টারেশন বা প্রোগ্রাম তৈরি। এরপরেরটা কি, বিভিন্ন সার্ভারের সাথে যোগাযোগ করা। তারপরে কি, আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। ঠিক আছে, তারপরে কি আছে, প্রথমবার ব্যর্থ হওয়ার পর ভুল সংশোধন করে পুনরায় অংশগ্রহণ। তারপরে কি আছে, সাইবার সিকিউরিটি সংস্থান প্রোগ্রাম বিক্রি। তারপরে কি আছে, সাইবার সিকিউরিটি সংস্থায় কাজ করা। তো এখান থেকে শুরু হয়ে এইভাবে আসবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আসবে। এটা হচ্ছে একটা ফ্লো চার্ট। তো এটা হচ্ছে তোমাদের বিভিন্ন হচ্ছে বড় কাগজ বা হচ্ছে ক্যালেন্ডার পিসে তৈরি করতে পারো। যে আয়শা যে যে পরিকল্পনা করেছে তার একটি ফ্লো চার্ট তৈরি করা হলো। তো প্রোগ্রামিং কোর্স করা, আয়শা প্রথম কোর্স করে। ঠিক আছে, এবং ব্যাট পোস্ট অর্থাৎ ফেডারেশন প্রোগ্রাম তৈরি করা। এরপর একটা হচ্ছে কি, বিভিন্ন সার্ভারের সাথে যোগাযোগ করা। তারপরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ। তারপর হচ্ছে কি, প্রথমবার ব্যর্থ হওয়ার পর ভুল সংশোধন করে পুনরায় অংশগ্রহণ। তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি সংস্থান প্রোগ্রাম বিক্রি করা। এরপরে কি, সাইবার সিকিউরিটি সংস্থায় কাজ করা। তো এভাবে হচ্ছে এইভাবে চলে আসবে। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান দেখবো। তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।